হাজার হাজার ছাত্র জনতা এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য না। আরে ভাই, নির্বাচন তো হবে, তার আগে তো কিছু কাজ আছে। সেই কাজগুলো শেষ না করে কিভাবে নির্বাচন হবে? পতিত স্বৈরশাসক বছরের পর বছর নির্বাচন না দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে মুচড়ে দুমড়ে একেবারে শেষ করে দিয়েছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে একেবারে পঙ্গু করে দিয়ে গেছে। এইগুলোই তো ঠিকঠাক করতে এই অন্তর্বর্তী সরকারের প্রায় 3 থেকে 4 বছর লেগে যাওয়ার কথা। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা কোনো সাহায্য সহযোগিতা না করে প্রেশার ক্রিয়েট করছেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। আপনারা বলছেন এই সরকার ব্যর্থ, এই সরকার দেশ চালাতে পারছে না। আপনারা বলছেন সংস্কার প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী বিষয়, এত সময় ধরে আপনারা অপেক্ষা করতে পারবেন না। এই দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়। আপনারা রাজনীতিবিদরা এই দেশের জনগণকে গাধা বানিয়ে এই গাধার পিঠে চড়ে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে চান। এটা এখন সম্ভব না। এই দেশের জনগণ আপনাদের সবাইকে চেনে। বিএনপি কত বড় একটা অকৃতজ্ঞ দল ভাবতেই অবাক লাগে। আপনাদের দলীয় প্রধান থেকে শুরু করে দলের পাতি নেতা পর্যন্ত সবাইকে জেল থেকে ছাড়িয়ে আনলো এই জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতারা। আর এখন আপনারা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, যাদের কারণে আপনারা এই খোলা আকাশের নিচে মুক্ত হাওয়ায় বসে বসে বড় বড় বুলি আওড়াচ্ছেন। তাদেরকে বলবো, দয়া করে একটি অন্ধকার ঘরে 10 মিনিটের জন্য বসে চোখটা বন্ধ করে ভাবেন তো, আজ থেকে কয়েক মাস আগে আপনারা কে কোথায় ছিলেন অথবা কে কেমন ছিলেন। আমি নিশ্চিত আপনাদের প্রতিচ্ছবি আপনাদেরকে ধিক্কার জানাবে। এত নিম্নমানের চিন্তা ভাবনা নিয়ে আপনারা কিভাবে দেশ পরিচালনা করবেন? দেশের জনগণ কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে খুব ভালো করে চিনে ফেলেছে। তাই জনগণ এখন কারো হাতে ক্ষমতা দেওয়ার আগে 10 বার ভাবতে চায় ক্ষমতাটা কোথায় যাচ্ছে বা ক্ষমতাটা কার হাতে যাচ্ছে। এই দেশের জনগণ আর ভোটের বাজারে বিক্রি হতে চায় না। সোশ্যাল মিডিয়ায় আপনারা আপনাদের দলের কার্যক্রম পোস্ট করেন প্রতিনিয়তই। আপনারা কি কখনো এই পোস্টগুলোর কমেন্ট পড়েছেন? একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে ওই কমেন্টগুলো পড়বেন, তাহলেই বুঝতে পারবেন জনগণ আপনাদের কাছে কি চায় বা জনগণকে আপনাদের কি দিতে হবে। আপনারা প্রতিনিয়তই পলাতক ফ্যাসিস্টদের সাথে আতাত করে, গোপন আতাত করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে চাইছেন। ভাবখানা এমন যে ভাজা মাছটা আপনারা উল্টে খেতে জানেন না। যদি আপনাদের চিন্তাভাবনা এইরকমই হয়, তাহলে ভাববো আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। আমরা ভাবতে বাধ্য হব এই তরুণ প্রজন্মের সাথে আপনাদের কোনো যোগাযোগ নাই। আপনারা তাদেরকে ভাবছেন প্রতিপক্ষ, ভাবছেন তাদের কারণেই হয়তো আপনাদের ক্ষমতায় যাওয়া খুব কঠিন হয়ে যাবে। মনে রাখবেন, এখন আর 500-1000 টাকা দিয়ে ভোট কেনা যাবে না। ভোটে জিততে হলে অবশ্যই আপনাদের সেই কোয়ালিটি থাকতে হবে। চিন্তা ভাবনা করতে হবে দেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে। শুধুমাত্র নিজের স্বার্থ এবং নিজের দলের স্বার্থ দেখে আপনারা ভোটে জিতে যাবেন, সেটা কিন্তু এখন আর সম্ভব না। এদেশের মানুষ অনেক সতর্ক এখন। তাই অনুরোধ করছি, সারাদিন নির্বাচন করে পাগল না হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। এখানেই কিন্তু আপনাদের মঙ্গল নিহিত আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।